আমি নাগি মাতা বিশ্বহরি নাগি রজননী আমি নাগি মাতা বিশ্বহরি নাগি রজননী তুই তো সামনে একটা মধ্যের মানবের তার সদগণ, তুই একটা পরিশুদ্ধ চিহ্ন কঙ্কাল। শুধু তাই নয়, তুই হচ্ছিস একটা আজ রাত্রি জয় পরাজয়। আজ রাত্রিতে তোর পুত্রকে আমি দর্শন করব। যদি নাহি করতে পারি দর্শন, ইথাই দেবী পদ্মাবতী মনসা, ইথাই দেবী পদ্মাবতী সেই বিনন্দিনী, ইথাই দেবী পদ্মাবতী অষ্টনাগের জননী। ছলে বলে কৌশলে সবকে আমি বুঝিয়ে দেব যে মনসার সঙ্গে বিবাদ করা কত তার কষ্ট। তুই কি ভেবেছিস পুজো দেবি না? পুজো না দিলে তোকে আমি মর্মে মর্মে বুঝিয়ে দেব যে মনসার সঙ্গে বিবাদ করা কত ভয়াল ভয়। আজ রাত্রি জয় পরাজয়, আজ রাত্রিতে লক্ষ্মীদেরকে দংশন করবো। কিন্তু আমি কি করে দংশন করবো? আমি যে নিরুপায়। চাঁদকে আমি বারবার বলছি, বলেছিলাম হে সৌদাগর দে মোর রাঙা চলে পুষ্প ছড়। চাঁদ আমায় পুজো দিল না। চাঁদকে আমি বারবার বুঝাতে চেয়েছি, ওরে সদাগর পিতা আমারই পিতার ভক্ত চাঁদ, তাহলে কেন
কেন এই মনসার ঘষ্ট মস্তকে নিয়ে পাথই পাথই করে আমার রাঙ্গাচরণে পুজো দিলি না? জানিস এটা আমিও একটা মা, তুমি একটা পিতা। 6 সন্তান আমি যখন কেড়েছিলাম তো সেদিন আমিও কেঁদেছি জানিস, তোর জন্য, তোর অহংকারের জন্য। সেই দিন যদি মাতৃঘর পুজো করতিস আবার ফিরে নিতাম না তোর 6 পুত্র, কিন্তু তোর শেষ প্রদীপ দুর্লভ লক্ষিন্দরকে আমি ধ্বংসন করব। কিন্তু দুঃখ পাবে চম্পকের মহারানী সনকা। সনকা দিয়ে গর্ভধারিণী মা। আমি পাতাল বাসনে আমি পুত্র শোক বলছি। যেদিন আমার পুত্র আজ থেকে আমায় ছেড়ে চলে গেছিল সেইদিন আমার পুত্রের জন্য আমি কত না কেঁদেছি। ওরে সদাগর, কেন তুই বুঝতে চাস না? তোর কপালনে তুই হারাবি তোর শেষ প্রদীপ দুর্লভ লক্ষিন্দরকে। তোর অহংকার আজ আমি চূর্ণ করব। শতবার বোঝাবার সময় তুই আমায় পুজো দিলি না। এবার দেখ পড়েছ কি করে তোর দুর্লভ লক্ষিন্দরকে তুই রক্ষা করিস। দিদি গো, তুমি ছোটে এসো, আমি তো আজ বড় বিপদে পড়েছি। দিদি বলো ভগ্নী, বলো ভগ্নী, কি এমন বিপদে পড়ে তুমি আমায় দিদি বলে স্মরণ করেছো? তব চরণের শত শত আশীর্বাদ করি ভগ্নী, তোমার মনের বাসনা পূর্ণ হোক। বুদ্ধি দেহ নেতা দিদি, যুক্তি দেহ মোড়ে কেমনে পাইবা পূজা ওই চম্পক নগরে। আজ রাত্রে যাই মারা যাই, আজ রাত্রিতেই যদি আমি লক্ষিন্দরকে ধ্বংস নাই করতে পারি তাহলে এই শিব নন্দিনী বৃথা। সত্যি বলেছে ভগ্নী, আমি কি করে দংশন করব? আজকে পরাজয়, জয় পরাজয় রাগ। হ্যাঁ, শত শত যুক্তি দিয়েছি, সেই যুক্তির মতো কার্য করে চাচি নত হয়ে তোমার ফারাঙ্গাচরণে পুষ্প অর্পণ করেনি ভগ্নী। আজ আমি কি করব বলো না দিদি। তবে শোনো ভগ্নী, কি যুক্তি দিতে পারি ভগ্নী, যুক্তির অধিকারী। তাই তো মম যুক্তিতে তুমি পুজো পাবে, জয় বিষ্ণু। কি করে আমি পুজো পাবো? কি করে দাম্ভিক চাঁদের উচ্চ মাথা হবে নিচ? কি করে দাম্ভিক সৌদাগর আমার রাঙ্গাচরণে দেবে পুষ্পাঞ্জল? দিবি ভগ্নী। কি করে দিদি? তবে শোভন করো। কি এক এক করে তুমি অষ্টকোটি নামকে করেছো স্মরণ, তাই বিলম্ব না করে এই শিশু হইতে পাঠিয়ে দাও সেই লোভ আসর ঘরে, যেখানে রয়েছে চাঁদপুত্র দুর্লভ লক্ষিন্দর। তবে শুনে রাখো ভগ্নী, কি যে না করবে তোমার কার্য সিদ্ধি, সর্বদা রাখবে তুমি তোমার মস্তকে। তাই হে ভগ্নী, দিদি গো, বিলম্ব করো না ভগ্নী। স্বর্গ মথ পাতাল হইতে গড়িয়েছে সকল লাঙ্গন কাহপানি মত্ত হয়েছে মরি শিশু আধামে। নিক্ষেপ করিব আমি ওই সৌদারি ভূতের বাসর ঘরে প্রবেশ করলে আমার সর্প তবে হবে যাদের পুত্র দক্ষ। বিলম্ব করো না ভগ্নী। তুমি এই শিশু অপেক্ষা করো দিদি। বেশ ভগ্নী। কোথায় না করি কেন স্মরণ করেছি জানো? এই মুহূর্তে তোমায় যেতে হবে সৌতালি ভূতের বাসর ঘরে। ওই বাসর ঘরে ঘুম মেরেছে দুর্লভ লক্ষিন্দর। ওই লক্ষিন্দরকে তোমায় দংশন করতে হবে সর্প। কিন্তু মা, আমার একটা শর্ত আছে। এমন কি শর্ত রয়েছে বলো? ওই সাউতালে পর্বত থেকে হ্যাঁ, সিতুরিয়ার বাদ করে দিতে হবে। এই কাজ আমার সাথে নয়, এই কাজ হচ্ছে বিবাদের। বুঝি আছি তুমি লক্ষিন্দরকে দংশন করতে পারবে না। যাও, নাক সবাই বিশ্রাম করো। কোথায় না
করি। আমায় স্মরণ করেছে কেন? এই মুহূর্তে তোমায় যেতে হবে সাঁওতালি ভূতের বাসর ঘরে। বাসর ঘরে? ওই বাসর ঘরে ঘুমিয়ে রয়েছে লক্ষিন্দরী। হ্যাঁ, ওই মা। লক্ষিন্দরকে তোমায় করতে হবে দংশন সর্প। মাগো, আমার যে একটি শর্ত রয়েছে। কি শর্ত? এই সিজুয়া থেকে সাতলি পর্বত কাজলের পথ বানিয়ে দিতে হবে মা। এ কাজ আমার সাথে নয়, বিবাদের কাজ। তুমি পারবে না, যাও নাক সময় বিশ্রাম করো। ঠিক আছে মা। ব্যর্থ হয়ে যাচ্ছে কেন? আমার নাগমন কেন ব্যর্থ হয়ে যাচ্ছে? তবে কি চাঁদের পুত্র হবে না দংশন? আমায় যে দংশন করতেই হবে। কোথায় না আসিমা, আসিমা। তোমার জন্য ভালো মা। কেন স্মরণ করেছি জানো? কেন মা? এই মুহূর্তে তোমায় যেতে হবে সাঁওতালি ভূতের বাসর ঘরে। কিন্তু কেন মা? ওই বাসর ঘরে ঘুমিয়ে রয়েছে বেহুলা লক্ষিন্দরী। ওই লক্ষিন্দরকে তোমায় দংশন করতে হবে। কিন্তু মা গো, কি? আমি তো দংশন করতে পারবো না মা। কেন পারবে না? আমার যে বিষ নেই মা। ওরে আমার ঢোড়া সর্প, আমি যদি তোমায় বিষ প্রদান করি তবে পারবে চাঁদের পুত্রকে দংশন করতে? হ্যাঁ মা, দিলাম তোমায় আমি পঞ্চমতলা বিষ। যাও সর্প, চাঁদের পুত্রকে তুমি করো দংশন। বেশ মা। চলে গেল ঢোড়া সর্প, চলে গেল ওই চাঁদের পুত্রকে দংশন করতে। চাঁদের পুত্র দংশন হলে আমি হব মন্থর মাটিতে জয় ঘোষিত। হই আমরা ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি। আমরা ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি। আমরা ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি। এত বৃষ্টি হয়ে যে বাপ দাদা কোনোদিন দেখিনি। এত ঠান্ডাও পড়েছে, বৃষ্টিটাও পড়েছে। এই বৃষ্টি যদি পড়ে থাকে আমাদের মাছ হবে অবশ্যই, কিন্তু আমার ছোট ভাইকে জাগিয়ে দিয়ে এই ভোরবেলা করে যাব মাছ ধরতে। প্রভাত হলে আবার অনেক মাছ যাবে, তো তাই বিলম্ব না করে আমার ছোট ভাইকে ডেকে দিয়ে আমরা মাছ ধরতে যাব। কইনে মালু আসি হে খালু। তোর দাদা হলাম, খালু হলাম? সেই যে গেলে ফিরে আর এলে না রে। সেই যে গেলে ফিরে আর এলে না রে। বন্ধু রে তোর মন আজও পাইলাম না। বন্ধু রে তোর মন আজও পাইলাম না। আয় ভাই আয়। সে যে গেলে ফিরে আর এলে না রে। সে যে গেলে ফিরে আর এলে না রে। বন্ধু রে তোর মন আজও পাইলাম না। তোর কানার করে পড়বে না? দাদা ঠান্ডা। আরে ভাইয়া ঠান্ডা শুধু তো এটা কোন তোকে প্রতিদিন পক 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 করে দেখছি। পক পক করতে গেলে ঠান্ডাটা কমে যায়। কান বলা দেবো? কান কেন ধরছিস? কান ধরবো না? আরে কানে তো সব বুদ্ধি থাকে। তোর বাবার খাই। কি তোর বাবার খাই? আমার বাবা না খাচ্ছিস, কার খাচ্ছিস রে? না আমি তোর খাই। না 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 তোর খাই।
আমি তো বাবা বলতে নেই দাদা হলাম না? বাবা বলতে নেই দাদা হলাম। দাদা হ্যাঁ, বাবার খাচ্ছিস যে বলছিস কথাটা, এটা কথা বলতে হয় বলতে হয় না? না। তো কার খাই আমি? আমরা, তুইও কামাচ্ছিস আমিও কামাচ্ছি, হ্যাঁ, মিলে জুলে খাচ্ছি ভাই। ওই জন্য বলছিলাম কি রে? দাদা আমার ঠান্ডাতে জান যাইছে দাদা। কেন? আরে লেপ যে নতুন দিয়েছি রে। আরে লেপে হবে না দাদা। তাহলে কি লাগবে বল? ওটালি বলে দাদা রে। আরে মুশারিতে কাপড় ঘের দিবি রে। পক 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 পক। কানের গোড়াতে দেবো কি না? আমার ঠান্ডাতে জান যাইছে দাদা। গিলিবি বল। ওই জন্য বলছিলাম আমার খাটে এতটা জায়গা লাগবে না। আগে আগে খাট কাটবো আমি। হ্যাঁ, হ্যাঁ, আগে খাট কাটবো আমি। কেন? ওই জন্য তোকে কবে থেকে বলছি দাদা, একজনকে বাড়া, একজনকে বাড়া। আরে বোকা, তোকে একটা বালিশ দিয়ে দিয়েছি, বড় বালিশ গুলা। হ্যাঁ, ওই জনকে বলছি একজনকে বাড়া না হে, কাকে বাড়াবো রে? একজনকে ফ্যামিলি মেম্বার। আরে আমার ছেলে হয়েছে রে, বাড়লো না? আরে ছেলের কথা বলছি না, তাহলে? ওটা তো তোর ছেলে হলো। তাহলে মেম্বার বাড়লো না? আরে মেম্বার ওটা তো ছোট মেম্বার, কাটালের বিচ্ছি ওটা। তাহলে আমি বলছিলাম একজনকে আমার পাশে বাড়া না, আমার পাশে বাড়ো। তোর পাশে? হ্যাঁ, ঠিক আছে, তোর পাশে আজ থেকে আজ আমি ঘুমাবো। মত না, কেমন ছেলেটা বল? বাছুরের সঙ্গে আড়িয়া ঘুমাবি। হ্যাঁ, কোনদিন তোর তোর বরে ভাবটা কি বলবি তো? দাদা কি রে? আমি বিয়ে করবো না। কি বললি? হাই রে ভাই রে, তুই বলতে পারলি বিয়ে করবো, বলতে পারলি? আমরা জীবনে বলতে পারিনি বিয়ে করবো করবো কথাটা বলি। কেউ কেউ যদি পছন্দ হয়ে থাকে তাও বলতে পারিনি, বাবা মাকে কেউ কেন, তুই বলতে পারি দাদা না? হাই রে, লজ্জা শরম ভুলে খেললি জলে ভাইয়া। লজ্জা শরম না দাদা। কি? শোন, বৌদি বুড়ি হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আমি এখন যুবক হয়েছি। হ্যাঁ আমি এখন বিয়ে করলে তোকে ভিন্ন করে দিব না? না, ভিন্ন করবো না, দুজন একসঙ্গে খাবো। হ্যাঁ। তুই তো খাটতে পারিস না, খুব কম পারিস। হ্যাঁ। আমিও খাটবো, আমার হ্যাঁ। বউ খাটবে, হ্যাঁ। তোরাও খাটবি, হ্যাঁ। বৌদিও খাটবে, হ্যাঁ। ছোট বাচ্চাটাও খাটবে। হ্যাঁ। সবাই যখন খাটবে তো হ্যাঁ। অনেক টাকা পাওয়া যাবে। হ্যাঁ। ওই জন্য বলছিলাম যে একজনকে বাড়ানো হে। কামাই না করলে বাড়াবো কি করে হে? হ্যাঁ, এটা সংসারটাই আমার বলে চলছে, আমার হাল বল, আমার হাল বলে চলছে। তুই যখন কামাতে পারবি তলে তোর বিয়ে দেবো, না কামাতে পারলে ভাইয়া বিয়ে করার চারটিখানি কথা না। সোলার মুকুট তো ছোট মনে ভাবিস না, 7 জন 9 জন ধরে মাথায় বসায়, চারটিখানি কথা না। ঠিক আছে, ঠিক আছে, হালকা মনে করছি কি ছোট? এখন বিয়ে ছোটই বুঝতে পারে বিয়ে করেছে কত স্বাদ। বউ যদি ভালো পেলে ভাইয়া সারা জীবন সুখী সুখী, না হলে কাঁকড়া কাঁকড়া। মহিষের উপরে মহিষের বাচ্চা চাপলে কিনা বোঝা যায় না। হ্যাঁ, যেমন ও এত বড় গাড়ি কিনেছে, গাড়িতে চাপলে না কাঁঠালের বিচির মতো লাগে। তুই এ পাতি গাড়ি কিনেছিস, এই, গাড়ির চাকা তুলেছিস। শোন একটা কাজ কর, কালকে গাড়ি নিয়ে আসবি। হ্যাঁ, বলছি কি পক 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 পক। ভালো লাগে না পাপাটা? চল। বলছি ভোরবেলা যখন মাছ ধরতে যাবো ভাই, মাছ বৃষ্টি খুব হয়েছে, হ্যাঁ। চল মাছ ধর চল। ঠিক আছে, বৌদিকে ডাক, বৌদিকে ডাক, বৌদিকে ডাক। বৌদিকে হ্যাঁ, বৌদিকে না ডাকলে মাছ পাওয়া যাবে না। আরে বৌদি কি করে ডাকিয়ে ভোরবেলা করে ঘুমিয়ে আছে বাচ্চাকে নিয়ে রে? উঠা, উঠা। কই গো বৌদি, হ্যাঁ, বৌদি। আরে বৌদি রে। তুইও পারিস, বাচ্চাটাকে নিয়ে ঘুমিয়ে আছে, তুই জাগাবি। হ্যাঁ, বৌদি, এদিকে আসো বৌদি। হ্যাঁ, বাপরে বৌদি, কি বাপরে কি, বৌদি এদিকে আসো। হ্যাঁ, বলছিলাম ভালো আছো? হ্যাঁ, খালি হ্যাঁ হ্যাঁ হে হ্যাঁ বলছো, বলো তুমি কেমন আছো? তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। হ্যাঁ, দিস ইজ মাই সরলা রানী, মায়ের নাম মেয়া রানী, বাবার নাম যোগেন্দ্র সূত্রধর। হচ্ছে কি করে দাদাকে দেখো আর বৌদিকে দেখো, মনে হচ্ছে অনলাইন থেকে অর্ডার করেছে। কি করে মনে হচ্ছে দুটো বাপ কি হয়েছে? মনে হচ্ছে বাপ বেটি। হ্যাঁ, বাপ বেটি
বাপ বেটি আরে কামাতে কামাতে যখন তুই কামাতে লাগবি না তখন বউ এভাবে হয়ে যাবে না আমার মতো তুই হয়ে যাবি বুঝলি। আচ্ছা ঠিক আছে দাদা আর বলবো না। চল। হ্যাঁ চলো বৌদি আমরা মাছ মারতে যাব, তুমি জাল টাল নিয়ে চলো। হ্যাঁ আমরা যতটুকু মাছ পাবো ঠিক আছে, এবার মাছ বিক্রি করে আমাদের সংসার চলবে ঠিক আছে দাদা। বৌদিকে নিয়ে চল হ্যাঁ চলো গো আসো। ওগো বৌদি তুমি একটা গান বলো, বলো বলো। শুন ভাইয়া হ্যাঁ তোর বুদ্ধি বুড়া হয়েছে ভালো পারবে না। দাদা তোর বেটি রে কি করে ঠান্ডা দিলেই যাবো। বেটি চল সবাই মিলে যেন মাছ ধরতে হবে ছেলা পিলা সব চল। টিলি টিলি গে টিলি টিলি গে টিলি ভয় টিলি খাবে ভয় খাবে। কাদালি আমার মা আমার মা 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 চুপ 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 আ মা, মা। আরে তুই কেন কাঁদিয়ে তো আসলে কাঁদছে পক 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 চুপ চুপ হ্যাঁ হই আমি চেং ধরিতে ব্যাং ধরিলাম ওই খিড়কি ডুবাতে কেমনে মাছ ধরবো গুরুলু ফাডারাতে গুরুলু ফাডারাতে। আমাকে কত ভালোবাসো? আরে তো কি তোমাকে আর কত ভালোবাসো, খুব ভালোবাসি। তাও কেমন করে? কেমন করে? যেমন ধরো এই শখে মিষ্টি রাখে না, হ্যাঁ শখে মিষ্টি রাখে তেমনি করে।
মাখি ভিজতে দেয় না, খারাপ হয় না। খারাপ হয় না, গলে পচে যায়। ফ্রিজে রে, ফ্রিজে রে। ফ্রিজে তোকে না বরফ মনে ভাবছে, তোকে যে কখন গলিয়ে দিয়ে কোনো ঠিক নাই। ওইটা ভালোবাসা ভালো। দেখো দাদা, বল। আমিও বৌদিকে ভালোবাসি। তুই কেমন করে ভালোবাসিস রে? আমি বৌদিকে টাটকা পচা। টাটকা পচা? টাটকা মানে কি? ভালো। আর পচা মানে কি? খারাপ। খারাপ মানে সকালের খাবার কি বলো ওটাকে? বাসি। বাসি। আমি তোমাকে ভালোবাসি। বলবো না? নকশা করছি না? ঠিক আছে দাদা, মাছ ধর। চলে এসেছি। এই জল ফেল, জাল ফেল। জল ফেল, তুই ফেল। জালটা লাগাবো? হ্যাঁ। বৌদি, এক কাজ করো, তুমি ঘুমাও এখন। না বসে থাকো, আমরা মাছটা মারি। যখনই আমরা জলে নামবো, হ্যাঁ, তুমি আমাদের পিছন ধরে টানবা। দাদার পিছন ধরে না টানলেও আমার পিছন ধরে টানবা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ চলা, লাগা ভাইয়া লাগা। হ্যাঁ। বেশি ভিতরে যাস না। দাদা, কি রে? এটা দেখে কেমন আছে বলতো? কেন? আমরা মনে ভাবছি অযোধ্যায় রাম মন্দিরে চলে এসেছি না। লক্ষণ তো ওই রে। হ্যাঁ, কিছু ভেস এসছে নাকি রে? রে মনে হচ্ছে, হ্যাঁ? মনে হচ্ছে। এই সোনার আছে, ভাগ। ওগুলা সোনার আছে না? এগুলা হুম, কেউ ভাসিয়ে দিয়েছে না? না ভাষায় নেই, মনে হচ্ছে হ্যাঁ তৈরি করেছে। এখানে এমন মিস্ত্রি তৈরি করেছে এগুলো। হ্যাঁ, দেখেছে না ডুমুরের ফুল গে? ডুমুর ফুল ভালো লাগে দেখতে? বেশি কিন্তু ডুমুর ফুল দেখ, বেশি বেশি দূরে যাস না, দূরে যাস না। হ্যাঁ, দাঁড়াও। বাপরে, ধরা জলে কাপড় টাপড় শ্যামচিয়ে দিয়েছে। হ্যাঁ, আগে নামতে দাও জলে। আরে মাছটা পড়তে দাও। শরীরে যদি মাংস না থাকে তো কি হলে কাজ ভালো যাবে। থাম না গে, থাম না গে, শালা গুদরি মার। বৌদি, দাদা। কি রে? তোর বৌদিকে সামটা। আমার বৌদি হলো? তোর বউকে সামটা। কেন, কি করছিস ওই? আরে তুই যে ধরতে বলছিস। না না, আমার আগে ধরে টেনে। আচ্ছা ঠিক আছে, আগো যখন বলবে তখন ধরবা। থামে। ওদিকে যা। দাদা, হ্যাঁ, তুমিও পারো। যেখানে ধরা না ওখানে ধরতে যাচ্ছ না? দাদা, বলবে তখন ধরবা। তোর পেটিকে ধর না। তোর কান, তোর বউকে ধর। কানের গোড়াতে দিব কি না? তোর বউকে ধর। ঠিক আছে, যাবো কালকে, যাবো সিমলা, দেখবো ঠিক আছে। কার কে বেটি। হ্যাঁ, আয় মাছ, আয়। চল আয়, ধামিন মাছ। এবার চল। এসো ঘুমাও। এই তো আর বিলম্ব নয়, তারপর ছুটে চলে যাবো সেই লক্ষিন্দরকে দংশন করতে। কিন্তু আমি খুবই খিদে পেয়েছি, কি করি? এই তো একই সামনে দেখছি মাছ। আমি বৃষ্টি কচুর পাতা দেখে ঘুমা, একটু পেট ভরে নি। ঘুমা, ঘুমা। এই তো মাছ খেয়ে নি একটু। মালু ভাইয়া, ভাইয়া রে, মুরগা বাঘ দিল। আরে উঠু উঠু। হ্যাঁ, মনে হচ্ছে মাছ পড়ে গেছে। হ্যাঁ। এইবার এইবার তোর বিহা দিব। দাদা, আগো ধর, এইবার মাছ পড়ে গেছে। ধর তো, ধরো গো, ধরো। তুমি মুখে মুখে নাকে জল দাও। দাদা, হ্যাঁ। আগে তুই যা। আরে বুড়া মানুষকে পাঠাবি, পড়ে যাবো না? হ্যাঁ, ভাইয়া খুব গর্ত। ভাইয়া আমি পারবো না ভাইয়া রে, আমি পারবো না ভাইয়া, গর্ত খুব। সাথে বললাম যে তুই জীবনে কোনো কাজ করতে পারবি না। একটা বেটা হয়েছে রে। হ্যাঁ, দাঁড়া, শোন, আমি নামছি, দেখ। হ্যাঁ। বৌদি, তুমি রেডি থাকো। হ্যাঁ। হ্যাঁ।
বৌদি হ্যাঁ সাপ এই বৌদি দাঁড়া মাছের মাথা কিন্তু অনেক বড় হ্যাঁ 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 বাগা বাগা ধরো না 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 ওই তো ধীবররা মোর সর্পকে মারিয়াছে। না 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 এই মুহূর্তে আমায় ছুড়ে দিতে হবে। ওই ধীবর কি করে তুমি অমন করে কেন দাঁড়িয়ে রয়েছ? তোমরা যে অপরাধ করেছ তোমাদের ক্ষমা নেই। আমি মারিনি মা। তোমাদের বংশ আমি নির্বংশ করব। আমরা কি জানতে গেলাম মা গো মা মা আমরা জানি না মা কে মা আমরা এখানে অনেক দিন ধরে মাছ মারছিলাম মা হ্যাঁ। কিন্তু আমরা মাছ পাচ্ছিলাম না ও। সব মাছ এই ধরে খাচ্ছে আমরা মারবো না তো কি করবো মা আমাদের তো সংসার চলছে না মা সংসার চলছে না। না ওরে ধীবর মোর সর্পকে রক্তাক্ত অবস্থায় তোমরা করেছ। তোমরা যে অপরাধী। না মা আমরা রক্তাক্ত করিনি মা আমরা বনশি লাগিয়েছিলাম মা আর বনশিতে মাছ পড়েছিল মা আর যে এইভাবে মাছটাকে কামড় দিতে গিয়ে যে বনশি ওর গালে লেগে গেছে মা উপহাস করছো তোমরা? না মা আমরা মারিনি তো আমি মারিনি আমার দাদা মেরেছে কি হ্যাঁ মা এই ধীবর মা কেন মেরেছ? মা তোমাদের মৎস্য খেয়েছে আমি। মারলে আর মারলাম কি সাধে এই ছড়া বলছে আমি বিয়া করব আর মাছ ধরতে এসি আর মাছটা যখন খেয়ে নিল তো বিয়াটা কি করে হইবে? তোমরা অন্যায় করেছো। তোমরা কথা দাও যে অবস্থা করেছ আমার সর্পকে আর কোনোদিন সর্প মারবে না। না আমরা তো ইচ্ছা করে মারতে চাইনি মা কিন্তু কর্মদোষে ও মার খেয়েছে তোমাদের আমি করলাম ক্ষমা। বেশ মা আমি তো মা হ্যাঁ। তাই তো সন্তান আমার অপরাধ করেছে। আমরা তো না জেনে না বুঝে আমরা অন্যায় করেছি মা হ্যাঁ আর ওই জন্য অন্যায় করেছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ক্ষমা চা না গে ক্ষমা চা চা হ্যাঁ এই, চাও। হাসি মুখে ক্ষমা করে বলে ক্ষমা করে দাও মা ক্ষমা করে দাও মা তোমরা নিজ গৃহে ছুটে যাও। ঠিক আছে যাও ধীবর যাও। এই জালটা দে মরবে মরে না জালটা নিয়ে মর আরেকটু মারতে হতো তাই তো মোর সর্প পড়েছে ভূমিতে তাই তোমার এই কোমল হাত দিয়ে তার প্রাণ ফিরিয়ে দিলাম। এই তো অনেক বিলম্ব হয়ে গেল দেখি আমার বিষ আছে কিনা এ কি না না আমার বীজ যে সম্পূর্ণ পিঁপড়ে খেয়ে নিয়েছে কি করি আমি তো সেই লক্ষিন্দরকে দংশন করতে পারবো না যাই মার্গে ছুটে যাই মিথ্যে কথা বলতে হবে ওরে সর্প ওর নাম তোমার চরণে মা। লক্ষ্মীদেরকে দংশন করেছো? হ্যাঁ মা তোমার কাজ সফল হয়েছে মা সত্য করে বলো মনে। হ্যাঁ মা আমি করেছি তুমি আমার দিকে তাকিয়ে বলো লক্ষ্মীদেরকে দংশন করেছো কিনা? হ্যাঁ মা আমি দংশন করেছি তুমি আপনি আমি বলেছিল বলি যে তোরে মিথ্যা কথা বলো কিসের কারণে? শোনো শোনো ওরে ঢোড়াই এই তোর দাম আজ আমি তোমায় করবো অভিশাপ। আজ থেকে থাকবে তুমি নির্বিষ হয়ে। না মা গো আমায় এমন ওসব দিও না মা আমার সত্যি বীজ তো না থাকলে মা সত্যি আমি নাগের জননী সন্তান আমার অপরাধ করেছি তাই তো সন্তানকে আমি ক্ষমা করবো। ওরে ঢোড়া সর্প শনিবার মঙ্গলবার থাকবে তুমি মানবের হককে কাল রইলে থাকবে তুমি কেচরে এই দিলাম তোমায় আমি বল। যাও সর্প
বেশ মা। ব্যর্থ হয়ে গেল আমার সকল নাক্ষণ। তবে কি মানবের কাছে আমি হেরে যাব? তবে কি চাঁদের হবে না উচ্চ মাথা নিচু? যাদের আমি রক্ষা করেছিলাম আজ তারাই ব্যর্থ হয়ে গেল। তাদের পুত্র লক্ষিন্দরকে ধ্বংস করতে আমি রাখবো না নাগকুলকে। কোন নাগ যখন পারলো না তাদের পুত্রকে ধ্বংসন করতে, এই মুহূর্তে আমি নাগকুল ধ্বংস করব। তারাও ভগ্নী, তুমি কি পাগল হয়ে গেছো? আমার সকল নাগ ব্যর্থ হয়ে গেছে। এইভাবে যদি তুমি তার নাগকুলকে ধ্বংস করো তবে তোমার কার্যসিদ্ধি হবে কি করে? আমি যে হেরে তবে যে তুমি দেবী রূপে প্রতিষ্ঠিত হতে পারবে আমার না। সকল নাগ ব্যর্থ হয়ে গেছে। কি বলছো দিদি? ব্যর্থ হয়ে গেছে? হ্যাঁ। এই ভেবে ভেঙে পড়ো না ভগ্নী। তাহলে আমি কি করতে হবে? কি করতে হবে? মনে করে দেখো সেই পূর্বের কথা। মনে পড়ে গেল আমার পূর্বের কথা। সেই দিন বেহুলা তার অষ্টম সখীকে নিয়ে হ্যাঁ, ছয় ঘাটের কুলে গিয়েছিল স্নান করতে। সত্যি তার গোড়ালির জল পড়লো তোমার রঙ্গে, তাই তো তুমি তাকে অভিশাপ করলে বাসরাতে কথা হবে কাল ভোজনকে। কাল লাগনি ওরা মনক দ্বীপে কে যাবে ওই কাল লাগনি সন্ধানে? কে যাবে? হ্যাঁ, সম্মুখে রয়েছে ঢামনা দুয়ারি, তাকে দিয়ে পাঠাও সেই রমণদ্বীপে। তুমি অপেক্ষা করো দিদি। বেশ ভগ্নী। দিদির কাছে যুক্তি পেয়েছি। সকল নাগ যখন আমার ব্যর্থ হয়ে গেছে, রমণক দ্বীপে রয়েছে কাল লাগনি। ওই ঘেমনাদারি নাগকে করিব স্মরণ। কাল লাগনি সন্ধানে ছুটে যাবে। কাল লাগনি ছুটে আসবে তবে হবে তাদের পুত্র দংশন। কোথায় দাঁড়ি? বলো মা, আশীর্বাদ করি। তুমি আমায় কেন ডেকেছো মা? এই মধ্যে তোমায় যেতে হবে ওই রমণক দ্বীপে। রমণব দ্বীপে কিন্তু কেন? সেইখানে রয়েছে কাল লাগনি। ওই কাল লাগনিকে ডেকে নিয়ে আসতে হবে আমার এই সিজু আধাবে। এ কি বলছো মা? কেন? তুমি এহেন বাণী তুমি ফিরিয়ে নাও মা। না, আমি এহেন কাজ করতে পারবো না, ওই নাগিনীর কাছে যেতে পারবো না মা। ওরে দাড়ি সর্প। হ্যাঁ, ওর যা বিশ্বের তাপ আমি সহ্য করতে পারবো না মা। মন্ত্র জপ করবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখনই তোমায় গ্রাস করতে আসবে এই মন্ত্র জপ করবে, তোমার পশ্চাতে ওই কাল লাগনি ছুটে আসবে। আর কাল লাগনি ছুটে আসলে আমার হাতে ছুটে আসবে। বেশ মা, তাহলে গাও নাগিনীর মান সম্মান। এই নাও, আমি এই যাও। মাত্র ছুটে যাচ্ছি রমণব দ্বীপে। চলে গেল দাঁড়ি না ওই কাল লাগানির সন্ধানে। দেখতে দেখতে অনেক দিন গত হয়ে গেল। এই রমণব দ্বীপে আজ কৃষ্ণ একাদশী, তাই এই একাদশী আমার পড়ল না হলে আমি পুনর্বার মানব কোনে জন্ম ফিরিয়ে পাব। হে সমস্ত বনের পশু পক্ষীগণ, সকলেই সাবধান। আমি আমার কৃষ্ণের আরাধনায় বসলাম। ও নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ও নমো ভগবতে বাসুদেবায় নমঃ।
বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই তো আমি রমনাবদ্বীপে এসেছি। এত গভীর জঙ্গলে কোথায় খুঁজবো, কোথায় একাদশী ব্রত করছে, কোথায় ধ্যান করছে। আমি দূর থেকে ডাকবো তাকে, দেখি আমার ডাকে সাড়া দেয় কিনা। মা বলেছে, ওরে ধামনা, নাগিনী যদি ধ্যানে থাকে তুই তার ধ্যানকে ভঙ্গ করবি ঘন্টা বাজিয়ে। আমি ঘন্টা বাজাবো, তার সঙ্গে সঙ্গে আমি তাকে ডাকবো। কোথায় নাগিনী? নাগিনী! নাগিনী! তুমি আমায় চিনতে পারছো না নাগিনী? আমি হচ্ছি ধামনা দুয়ারি। আমি বলি শুনে দাঁড়িয়ে আমার বচন, আমাকে তলবে করো কিশোরে করো। নাগিনী, তুমি শুনতে চাও? তাহলে শুনো শুনো নাগিনী, শুনো আমার বচন। একে একে মায়ের আমি বলি দুঃখের বিবরণ। পুজো খেতে গেল মজা জাল আলুর ঘরে, তারপর ভক্তে পাবে শনিকার আমি নিজের পুঁজিবারে। চণ্ডীর ইঙ্গিত পাইয়া চাঁদ অধিকারী, ওই কাকতালিতে মারে হেমতালের বাড়ি। রুষ্ট হয়ে গেল মাতা শিবের গোচর, শিব বলে পুত্রকে রাখো চন্দ্রধর। শুনো শুনো নাগিনী আমার বচন, তোমাকে তলব করে এই সেই কারণ। তুমি এই মাত্র তুমি ছুটে চলো মায়ের নিকটে, মুছে দাও মায়ের নয়নের জল। আমার হাতে বিচার কণ্ঠে আমার ইষ্ট নাগ আছে তাহার নিকটে। দেব 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 তাহার কুমারী এই ভুবনে পুজতে চাই যায় বিশ্বহরে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দৈত্য প্রাণ হইতে চাই খলে খলে হইয়া তোমার। আমি বলি শুনে দাঁড়িয়ে কোন তোকে নেই ছাইব করিব কান হেরে দেব না দলে। শান্ত হও কালিনী, শান্ত হও। সরে যাও মা। কেন? যে ধামনা দাঁড়িয়ে আমার ধ্যানে ভঙ্গ করেছে, যতক্ষণ আমি তাকে গ্রাসে করবো না আমার মনে শান্তি পাবে না। তাই তুমি সরে যাও মা, ওই দাঁড়িয়ে আমায় গ্রাসে করতে দাও। আমি তোমার ধ্যান শান্ত ভঙ্গ হও। করিনি, আমি হচ্ছি হুকুমের গোলাম। হুকুম পেয়েছি বলেই তোমার ধ্যানকে ভঙ্গ। দাঁড়িয়ে যাও, নাক সবাই বিশ্রাম করো। কালিনী, মা, আমি যে বড় দুঃখ কষ্ট নিয়ে তোমায় স্মরণ করেছি। আখি করে ছল ছল, নয়নে ভরা দেখি জল। দেখে মনে হয় পাগলিনীর প্রায়। বলো গো শিব সুতা, কে কহিল মন্দ কথা? কে তোমার পারিয়াছে গালি? বংশে না রাখিব চালাইতে বাতি। মানবার দেবীর খেলা, 12 মাসে 13 পূজা সর্বদেব ভাই। শিবের নন্দিনী হয়ে ছাড় খানে খাই। পুজো খেতে গেলাম আমি চালু মালুর ঘরে। তারপর ভক্তি করে শনিকায় আনে পুঁজিবারে। চণ্ডীর ইঙ্গিতে পেয়ে চাঁদি অধিকারী। কাকখালিতে মারিয়াছে হেতালের বাড়ি। কঠোর প্রতিজ্ঞা করেছি কালিনী, তার বংশাবিনীর বংশ করব। মা, তাই তো চম্পকের চাঁদ সদাগরের সঙ্গে রয়েছে আমার চিরবিমান। মা, ওই সামান্য মর্ত ধামের একে মানব তোমার ওই হেতাল দৃষ্টি দিয়ে কাককালি ভেঙে দিয়েছে। বিলম্ব নয় মা, এই মাত্র ছুটে চললাম আমি ওই চম্পক নগরে। যে তাহাই চাঁদ সদাগরকে আমি করব ভঙ্গ। না কালিনী না, মা, চাঁদকে তোমায় ধ্বংস করতে হবে না। তবে কেন ডেকেছি জানো? কেন মা? এসো মোর হস্তে সত্য করো কালিনী। মা, সত্য না করলে আমি বলতে পারবো না। কি বললে জানি তুমি? হ্যাঁ, আজ তোমার মনের অভিপ্রায় আমায় শুনতে গেলে
তোমার সঙ্গে আমায় করতে হবে সত্য। সত্যি মা, এসো না কালিনী। এই নাগিনীর প্রতি কি তোমার ভরসা নেই, বিশ্বাস নেই? আছে, তবে আছে বলেই তো সত্য। বেশ, যখন আমি রমনাবে ছেড়ে দিয়ে তোমার এই এসে জুয়াতে এসেছি, এসো মা, আমি তোমার সঙ্গে সত্য করব। বলো এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার। যা বাক্য বলিবে মাতা, পালিব শতবার। এসে সুর কালিনী হস্তের দম্বল খাও, চাঁদের কুমার আছে দংশিয়া দেখাও। যদি পরে দংশা দিই, যুগে যুগে রাখবো মস্তকের উপর। এই মধ্যে তোমায় যেতে হবে ওই সৌতালি ভূত। মাগো, কেন কালিনী? আমি যে ওই চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশন করতে পারবো জানি। কেন পারবে না? তুমি আমার সত্যকে ফিরিয়ে নাও। না, আমি লক্ষিন্দরকে দংশন করতে পারবো না। কালিনী, মা, সত্য যদি লঙ্ঘন হয় নরকে হবে বাস। তোমায় যে চাঁদের পুত্র লক্ষিন্দরকে দংশন করতেই হবে। মাগো, হ্যাঁ, পিতারে পাপে পুত্র মারা যাবে, এ কোন বিধির বিধান মা? কালিনী, মাগো, চাঁদের পুত্রকে যদি দংশন করি, তবে চাঁদকে আমি বারবার বুঝিয়ে বলেছিলাম যে এমন রাঙা জলে পুষ্প জল। বেশ, তাই তো চাঁদকে আমি বুঝাতে চাই যে মনুষ্যের সঙ্গে বিবাদ করা কত পরিণয় ভয়ল ভয়ঙ্কর। কিন্তু মা, আমি তো লোহ বাসরে ঘরে যাব তোমার সঙ্গে সত্য করেছি। হ্যাঁ, কিন্তু জননী, আমার যে বাসর ঘরের পথ জানা নেই মা। নিয়ে যাব আমার হংসরতে, বাসর ঘরে নিশান করে সুদা ভর ছিদ্র মারবে হুনকার খুশি, বসে পড়বে সুদূরে ফোটা পানি দেখাও, সেই ছিদ্র তো তুমি করবে প্রবে। তুমি হাসো মা, কি? ঢেকির মতো দেহ যার কোলার মতো ফনা, কি করে ওই সূর্যবর্ণ ছিদ্র দিয়ে প্রবেশ করবে বাসর ঘরে? কালিনী, মা, প্রকাণ্ড দেহ নিয়ে কিভাবে সুদানি সমান চিত্তে প্রবেশ করবে? হলো না মা, হলো না তোমার আশা পূর্ণ। দিদি, তুমি কোথায় রয়েছে? এই সময় যুক্তি দাও। দুই বোন মিলে করিব মঞ্জন, ও নাগের মঞ্জনে করে নেতা পদ্মা মিলে নাগের মঞ্জনে করে। ওরে সমুদ্রের বালিনী করিব মঞ্জন, নাগের মঞ্জনে করে। ওরে মঞ্জন ধরিলাম আমি সুতানো সমানো, নাগের মঞ্জনে করে। দিদি, ভয় নেই, ভয় নেই, কাল লাগানি হঠাৎ ভূমিতে পড়ে গেল কেন? কি হয়েছে? কিছু হয়নি ভগ্নি। ভয় নেই, ভয় নেই ভগ্নি। শিবিরে নন্দিনী সম্মুখে রয়েছে স্বর্ণ চলা, জীবিত করে তোমার কাল লাগেনি। তাই হবে, ওই তো আমার কাল লাগানি ভূমিতে পড়ে রয়েছে। তাই তোমার এই কোমল হাতে তার সর্বাঙ্গে আমি শক্তি প্রদান করলাম। মা, খালিনী, মাগো, এসো মোর হংসরতে। কিন্তু মাগো, কি? আমি কি আর পূর্ণাঙ্গ দেহ ফিরিয়ে পাবো না? যখন তুমি যাদের পুত্রকে দংশন করবে, তখনই তোমার প্রকাণ্ড দেহ হবে। বেশ, তাহলে নিয়ে চলো। চলো রে নাগর, গমন করি আমি ওই সাঁওতালি ভূতরের দিকে। মাগো, হবে না তোমার আশা পূর্ণ? কেন? দেখছো না বাসর ঘরের চারিপার্শ্বে মশাল হাতে জাগৃত শত শত প্রহরীগণ, কি করে আমি বাসর ঘরে প্রবেশ করব? তুমি সত্যি বলেছ কালিনী, অপেক্ষা করো।
কোথায় রয়েছে ৪৯ মেঘিনী অরুণ দেব আজ এই সৌতালি ভূতের বাসনের চারিপাশে বড় শিলা বর্ষণ। হে সূর্যদেব, এই ৪ প্রহরকে তুমি করো অষ্টপ্রহর। কি তোমার অপার মহিমা মা। সবাই নীরব হয়ে গেছে কালে। বেশ, এবার আমি ওই বাসর ঘরে প্রবেশ করব। যাও। এই তো মা বলেছে ঈশানে কোণে সূর্যপূর্ণ ছিদ্র, চূর্ণের রেখা, পানের বটা, সিঁদুরের ফোঁটা দিয়ে বন্ধ, সেই সব দ্রব্যকে আমি সরিয়ে দিয়ে বাসর ঘরে প্রবেশ করব। কালিনী, মা, তাদের পুত্রকে দংশন করলে হলো না তোমার আশা পূর্ণ কেন? জননী? কেন? আচ্ছা বলো তোমা, কি জাগা ঘুমে কখনো চুরি হয়? জাগ্রত অবস্থায়? তার মানে এখনো বেহুলাবালি বাসর ঘরে জেগে রয়েছে। অপেক্ষা করো কালিনী, মা, বাসরের চারিপাশেই তুমি অপেক্ষা করো। আমি বেহুলার নিদ্রার ব্যবস্থা করব। তাই হবে জননী। হে নিদ্রাণী দেবী, করিলাম তোমায় স্মরণ, এই মুহূর্তে দাও বেহুলার নয়নে কাল নিদ্রা এখন। কোথায় কোথায় যেন কাল নিদ্রা নয়নে আমায় ভোর করলো। ওগো তুমি একবার জেগে উঠো, আমার নজরে কাল নিদ্রা ভোর করেছে। প্রভু গো তুমি জেগে উঠো না, আমি আর পারি না সানিচে জেগে থাকতে, বুঝি আরে পারবো না আমি। একবার তুমি জাগো প্রভু, একবারই তুমি জাগো না, আমার এই নয়নে যেন কাল নিদ্রা ভোর করেছে। ওই আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি কেমন। তুমি জেগে উঠো, তুমি জেগে উঠো প্রভু, আমার মনে আমার আসে নয়নে, নিশি জাগি কেমনে। আমার আসে নয়নে, নিশি জাগি কেমনে। একবারে তুমি জাগো প্রভু, আমার নয়নে কাল নিদ্রা ভোর করেছে। আমি ছাড়া নিশি জেগে কাটাবো, আমি ছাড়া নিশি জেগে কাটাবো। আমার স্বামী নিশি জাগি কেমনে। আমার আসে নয়নে, নিশি জাগি কেমনে। আমার আসে নয়নে, নিশি জাগি কেমনে। আসে নয়নে, নিশি জাগি কেমনে। পারলাম না ঠাকুর, একে করে ৩৩ করে দেবতাকে সাক্ষী রেখে, পবিত্র বাসরকে সাক্ষী রেখে, বসু মাতাকে সাক্ষী রেখে আমি ঘুমিয়ে পড়লাম। মা, যাও কালিনী, এবার বাসর প্রবেশ করো। বেশ জননী।
বেহুলার কঙ্কনের শব্দ যেন নিঃশব্দ হয়ে গেল। এই চল। এবার আমি বাসর ঘরে প্রবেশ করি। এই তো হাইরে বিধি, কেন এলাম আমি জননীর সঙ্গে কথা দিয়ে এই বাসর ঘরে? একে দেখছি আমি নয়নে, যেন আকাশের চন্দ্র যেন এই বাসর ঘরে। না 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 না, আমি যে লক্ষিন্দরকে দংশন করতে পারবো না। লক্ষাই, একটিবার জেগে কথা বলো বাবা। আমি যে তোমাকে দংশন করতে এসেছি। আরে দেখিয়া বালার ধরিতে না রিছে আখি দুটি করিছে ক্রন্দন রে মহরি হাইরে জাগো বেহুলা। বিধি রে আরে কেন মায়া শিলামিয়া বে এই না বাসর ঘরে বিধে আরে উঠো উঠো ও উঠে তুমি দহসর আসিয়াছি তোমায় দর্শি পারে রে। না না না, আমি যে কোনো মতে লক্ষিন্দরকে দংশন করতে পারবো না। বলিনি মা, ভালোরে দেখিয়া যদি তোরে লাগে তো কেমনে দেখাইবে সর্পের আগে মুখ দংশন করো। আরে উঠো উঠো বিদ্যা ধরে উঠে তুমি জানা শহরে আরে রক্ষা করো তোমার সীমন্তের দূরে। আমি সারা নিশি এইভাবে কাটিয়ে দেবো বাসর ঘরে। আমি লক্ষিন্দরকে দংশন করতে পারবো না। বলিনি মাগো, তুমি দংশন করবে না তাই না? কিন্তু মা, একটা নিষ্পাপ নিষ্কলঙ্ককে নিষ্পাপ? আমি কি করে দংশন করব বলো? তোমার কি মতিভ্রষ্ট হয়েছে কালিনী? মনে পড়ো তোমার সেই দিনের কথা? কোন দিনের কথা বলছো মা? যেই দিন কাম ভগবানে তোমরা স্বামী স্ত্রী কেলি করছিলে। আরে অনিরুদ্ধ উষার রথে চাকাই তোর স্বামীর হয়েছিল মৃত। তবে কি সেই অনিরুদ্ধ উষা? সেই অনিরুদ্ধ উষাকে আমি মর্থের বাড়িতে নিয়ে এসেছি লক্ষিন্দর বেহুলা রূপে। তাই তোমার এই তো হচ্ছে সুবর্ণ সুযোগ। তোমার সুবর্ণ সুযোগ কাজে লাগাও কালিনী। যতই তুমি আমায় বলো, আমি লক্ষিন্দরকে কোনো মতে দংশন করবো না জননী। করবে না? না, যদি লক্ষিন্দরের এই সর্বাঙ্গে কোনো দোষ থাকে তবে পারবে চাঁদের পুত্রকে দংশন করতে। মা, কি সত্যি যদি এই বাসর ঘরে লক্ষিন্দর আমায় অপরাধী করে, কোনো দোষ করে, আমি তোমায় কথা দিলাম সেই অপরাধে আমি লক্ষিন্দরকে করবো দংশন। সরষার তেলের বাতি মারি
মারিবে লেজের বাড়ি অপবিত্র হবে লক্ষিন্দরের বাম পায়ের কনিষ্ঠ অঙ্গল অপেক্ষা করো তুমি যাও। বেশ। দেহের মল হইতে করিলাম মশা সৃষ্টি, সেই মশা সৃষ্টি করে নিলাম হস্তে তুলে, তারপর দিলাম আমি লক্ষিন্দরের সর্বাঙ্গে ছেড়ে। ওই তো জ্বলছে হৃত প্রদীপ সরসাতেলের প্রদীপ, সেই উচ্ছিষ্ট আমি লক্ষিন্দর সর্বাঙ্গে ছেটালাম। আমি তোমায় ছেড়ে দেব না, অষ্টক মানুষের পতাকা আমি তোমায় করবো। আমি যে পারবো না বাছা, তুই আমায় পদাঘাতে করলি, কিন্তু সাবধান লখাই, তুই যাতে কোনো মতো আমায় দ্বিতীয়বার পদাঘাতে করিস নে। অনেক হয় গো মাতা, কখনো নয়। আরে লখাই, তুই আমার আর পদাঘাতে করিস নে বাবা, না হলে সবাই ক্ষমা করে দিলেও এই বিষাক্ত কল্যাণী তোমায় ক্ষমা করবে না। চন্দ্র সূর্য শান্তি দেখো, খাইতে আমি করিলাম। আচ্ছা বাম্পায়ের ঘনিষ্ঠ অঙ্গে যেন আমায় কিছু ছবল মেরেছে। পারি না, পারি না। জাগো এই পবিত্র বাসর করছে অন্ধকার, জানি না এই পবিত্র বাসর করে আর যেন বাম্পায়ের ঘনিষ্ঠ অঙ্গলে যেন আমায় কিছু ছবল মেরেছে। জাগো জাগো প্রিয়ে, ও না জাগো জাগো, গন্ধ গে বানিয়া রে ঝি, আমি মরিলাম কালাগিনী বিষে। চলে যায়
কোথায় আছো প্রাণে পিতা দেখে যা শিয়া চলে যা আমার বুকে তেনা ছিল বিশ্ব কলাতে আসিল যে আমার বিয়ে জানা ছিল একবার থেকে কথা বলো আজ আমার গলার কণ্ঠ শোনাতে ওনা মনে আশা মনে রইল না হইল পুরো আজ আমার গলার কণ্ঠস্বর হারিয়ে যায় ওই দুজন ওদের দিকে ছত্রপতি উঠে ডাকে আমায় না 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 বেহুলা বেহুলা পারে না পারে না আজ যেন আমার গলার কণ্ঠস্বর হারিয়ে যায় চতুর্দিকে যেন অন্ধকার হয়ে আসছে ওই দুজনকে আমায় হাত ছাড়িয়ে ডাকে চলে যায় চলে যায় চলে যায় চলে যায়। আমার গলা হইতে ছিল বিশ্ব মস্তকে আসিল না তোর বংশ আমি নির্বংশ করে দিলাম এবার কি করবি রে ছাওয়া এবার তোকে কাঁদতে হবে আর আমি অট্টহাসি লক্ষ্মীন্দর ভূমিতে পড়ে গেল মৃত্যু অবস্থায় তাই তো লক্ষ্মীন্দরের প্রাণবায়ু আমি করিলাম হরণ জয় মহারাজের জয় আদেশ করুন মহারাজ দুধ এটা ওদিকে সরেন মহারাজ বলুন মহারাজ আমার আদেশ শোনো চাঁদের কুমার লক্ষেন্দর মরিল বাসরে তার জীব নিয়েছো আমারই গোচরে সাঁওতালি বর্মনে যেতে হবে হ্যাঁ মহারাজ যাও লক্ষিন্দরের প্রাণবায়ু আমাদেরকে কবজে করে আপনার চরণে নিবেদন করে দেব তাহলে আর দেরি কেন দুধ আমি এই মাত্র ছুটে যাচ্ছি সাঁওতালি বর্মনে হ্যাঁ যাও জয় জয় মহারাজের দুধ গড়ে গেছে ওই লক্ষেন্দ্র আত্মা আনতে
আর দেরি নয়, শুধু অপেক্ষা করব। তারপরে তার চিপটাকে নিয়ে এসে আমরা অন্য কোথাও জায়গা দেবো। জয় যমরাজের জয়। এই তো সাঁওতালি পর্বত, এই তো লোহার বাসার ঘর, তার ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে। কোথায় দুর্গণ, তোমরা বিলম্ব না করে এসো, আমরা বাসার ঘরে প্রবেশ করি। এই তো লক্ষিন্দর মৃত অবস্থায় পড়ে রয়েছে, তার প্রাণবায়ু আমাদের একই প্রাণবায়ু নেই, প্রাণবায়ু পাওয়া না। আমি আরেকবার চেষ্টা করব। জয় জয় মহারাজের। একই বারবার, দ্বিতীয়বার, তৃতীয়বার চেষ্টা করলাম, প্রাণবায়ু পাওয়া যাচ্ছে না। কেন কেন কে? এক নারীর গন্ধ পাচ্ছি কেন ওই বাসর ঘরের ভিতরে? কে কে তুমি? কে তুমি নারী? কে কে তুমি? আমি কে? আমি জমের দুধ। জমের দুধ? হ্যাঁ। এখানে কেন? আমি লক্ষিন্দরের প্রাণবায়ু নিতে এসেছি। তুমি? হ্যাঁ, কিন্তু বারবার তৃতীয়বার চেষ্টা করলাম, সে প্রাণবায়ু। লক্ষিন্দরের প্রাণবায়ু আমার হস্তে। ওই তো দেখতে পাচ্ছি। পদ্মাবতী, কেন তুমি প্রাণবায়ু নিয়েছো? এ তো স্বাদের মরা নয়। স্বাদের মরা নয়, এ হচ্ছে বিবাদের মরা। তাই তো প্রাণবায়ু আমি নিয়ে যাব লক্ষিন্দর ওই শিশু আত্মারে। পদ্মাবতী, এটা তোমার বিবাদের মরা না, এটা হলো মামি হরা পাবে, তার মৃত্যু হয়েছে। হ্যাঁ, তাকে প্রাণবায়ু এনে মহারাজের হত্যা নিবেদন করে দিতে হবে, তাকে কঠিন সাজা দেওয়া হবে। তাই সেই শ্রীমতী পদ্মা প্রাণবায়ু দিল। তোর মহারাজের হস্তে তুলে দিবি? আরে তোর মহারাজ তো আমার পিতার নফর। নফর হলেও স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে 33 কোটি দেবতা মিলে আমার মহারাজের মস্তকে স্বর্ণ মুকুট তুলে দিয়েছে। দেব না লক্ষিন্দরের প্রাণবায়ু। দেবে না? যুদ্ধতে পরাজয় করে তোমার হস্ত থেকে প্রাণবায়ু কেড়ে নেব। যুদ্ধ? যদি তাই হয় তোমার মনের স্বাদ আমি মিটিয়ে দেব। ওই দেখো পদ্মা, ওই দেখো মৃত্যু তোমায় হাতছানি দিয়ে যাচ্ছে। আমার হস্ত থেকে তোমার নিঃসঙ্গে মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। আমি? তাহলে তুমি সম্মুখে চেয়ে দেখো, আমার নাগমণি ছুটে আসছে তোমার সাথে রণ করার জন্য। এসো নাগমণি, তুমি রণ করো। এসো। তোমার মুখ দিয়ে রক্তাক্ত করে আমি ভূমিতে আছাড় দিয়ে তোমায় মেরে ফেলব। দিলাম তোমায় নাক ফাঁসে বন্দি। সামান্য যমরাজের যমদূত লক্ষ্মীন্দরের প্রাণবায়ু নিতে এসেছিস। তোর রণ করার স্বাদ আমি মিটিয়ে দিলাম। চলো না কোন গমন করি আমি আমার শিশু আধামে। দুধগণের অপেক্ষায় রত এখন একই দুধগণ। একই দুধগণ, তোমরা নাক পাশে বন্দি কেন? কে তোমাদের বন্দি করলো? আপনার আদেশ মতো গেছিলাম মহারাজ সাঁওতালি পর্বতে।
তারপর তারপর দেখি বারবার 3 বার চেষ্টা করলাম মহারাজ, প্রাণবায়ু পাওয়া যাচ্ছে না। তারপর পদ্মাবতী প্রাণবায়ু নিয়ে চলে যাচ্ছে। তুমি কি করলে? তুমি ওই নারপাটনে তার সঙ্গে যুদ্ধ করে আমাকে পরাজিত করে এক গালে চুন, এক গালে কালি আর নাগপাশে বন্দি করে পাঠিয়েছে মহারাজ। দুর্বল! আর বিশেষ জ্বালা সহ্য করতে পারছি না তুমি মহারাজ। দুর্বল, মহারাজ। তুমি দুর্বল, তুমি তাই তোমায় বন্দি করতে পেরেছে। কি মনসার অহংকার করিব ছারখার, তবেই আমি কালিন্দ্রীর পুত। তাই দুধগণ, তার আগে মুক্তি করুন আমাকে। এই নাও দুধগণ, আর দেরি নয়, সৈন্য সাজাও। আদি মনসার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তার নাগের ফণিদেরকে মেরে দিয়ে ওই সাগরে নিক্ষেপ করে দেবো। কোথায় জমদূতের দল? চলো একই মনসা যমরাজ, লক্ষেন্দর মরিলা বাসর ঘরে সে জীব নিয়ে যাও। তুমি কোন সাহসে? এতে বিবাদের মোড়া তাই সে জীবের অধিকার একমাত্র আমার। কিছুতেই না। কি বললে মনসা? এই লক্ষিন্দরের প্রাণবায়ু আমি নিয়ে যাব আমার সিংহাসনে। না মনসা, এই তোমার অহংকার আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো। আমি ধর্মরাজ, আমি তাই নিত্যজীবের অধিকার একমাত্র আমারই। দিয়ে দাও জীব বলছি। তুমি দেব না। দিবে না? তখন তুমি বেঁচে গেছো পদ্মা। পদ্মা, এবার তুই যদি জীব না দিস তোর উঠে দিব গুদ্দা। দুধগণ, তাহলে দেরি কেন? সাজাও দাও করো। স্বর্গমধ্য পাতাল পরিভ্রমণ করি আমি ঠিকই পৃষ্ঠে করে যাই। সকল দেবদেবীর আশিস মতন আজকে আমি ছুটে যাব স্বর্গমধ্য পাতাল, বিনা যন্ত্র হরিনাম গাইতে গাইতে। নারায়ণ নারায়ণ নারায়ণ, কৃষ্ণ কথা ভেবে ভেবে, কৃষ্ণ কথা কৃষ্ণ কথা ভেবে ভেবে, ও তোরা ফেলবে নয়ন জল। ও মোর ময়না, ও মোর ময়না, ও মোর ময়না, ময়না ময়না রে। দুটো কৃষ্ণ কথা, দুটো হরির কথা।
সম্পদ। ও মোর ময়না, ও মোর ময়না, ও মোর ময়না, ময়না ময়না রে। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল, 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 দুটো কৃষ্ণ কথা বল, দুটো আমি দর্শন করি। প্রতিদিন বিক্রি বিষ্ট করে স্বর্গপথ পাতালে ভ্রমণ করি, এমন কোনো নয়ন দর্শন করিনি। আর যেন ওই মত্ত ধামে চম্পকনগরে সাঁওতালি পর্বতে হয়েছিল আজ সেই দেবী মনসা আর ধর্মরাজের সঙ্গে বিসর্জন। তাই তো স্বর্গপথ পাতাল ভূমিকম্পে পরিণত হয়ে যায়, সকলে যেন কীট পতঙ্গ পশু পাখি যেন বিনাশ হয়ে যায়। আর বিলম্ব করবো না, তাদের রক্ষা হওয়ার জন্য এই মধ্যে ছুটি যাবেন কৈলাস করে মা মারণী করে মামা। কেন কেন আজ আমার কৈলাস পুটল মরণ ওই মধ্য ধামে ধর্মরাজের আর আপনার ঘনিষ্ঠ কন্যা সেই দেবী মনসার সাথে রয়েছে ভীষণ বিবাদ মামা। তাই তো স্বর্গপথ পাতালে যেন ভূমিকম্পে চলে যায়, কত জীব জন্তু পশু পাখি যেন মারা যায়। এই মধ্যে চলুন মামা, এই মধ্যে চলুন, তাদের রক্ষা বন্ধ করুন। নারায়ণ নারায়ণ। ধর্মরাজ মহাদেব, শোনো পিতা ত্রিলোচন, জমালয়ের কার্য করিব সমর্পণ। কারণ আপনার ঝিয়ারি আমায় মন্দ বলে, যে জীবের অধিকার আমার সে জীব বাহু বলে কেড়ে নেয়। একই দেবী, হারে মা, এইভাবে অধিকার থেকে বঞ্চিত কেন করেছে তুমি এই ধর্মরাজের? তুমি তো সবই জানো পিতা, লক্ষিন্দরের মরা তো স্বাদের নয়, বিবাদের মরা। তা জানি। তাই তো লক্ষিন্দরের প্রাণবায়ু আমি নিয়ে যাচ্ছি আমার ওই সিজোধামে। কিন্তু মারে, কিন্তু যমরাজ আমায় বাধা দিয়েছে পিতা। শোনো, এই জন্য বাধা দিয়েছে মা, কি? যেদিন দেবতাগণের অধিকার বন্টন করা হয়েছিল, হ্যাঁ, ধর্মরাজকে দেওয়া হয়েছিল সে জীবের অধিকার। তাই তুমি সৃষ্টি লঙ্ঘন না করে তার অধিকারকে তুমি ফিরিয়ে দাও মা। আমি দিতে পারি এক শর্তে। তাহলে কি শর্ত এমন? যদি আমার হস্তে সত্য করে তারপরেই আমি দেব। ধর্মরাজ, আমি সাক্ষী রইলাম, তাই তুমি আমার মা এই মনসার সঙ্গে তুমি সত্যি আবদ্ধ হও। এই নাও। হে যমরাজ, সত্য করে আমার সাথে তো লক্ষিন্দরের প্রাণবায়ু আমি তোমাকে দেব, কিন্তু আমার যখন প্রয়োজন পড়বে তোমাকে দিতে হবে পিতা। বেশ, আমি সাক্ষী থাকলাম মা, অবশ্যই তোমার তাহলে প্রয়োজনে তোমার জীব তুমি ফিরিয়ে পাবে। বেশ, তাহলে দিলাম আমি লক্ষিন্দরের প্রাণবায়ু। তুমি যাও সিজুয়ার ধামে, আমি যাই আমার পুনরায় কৈলাসে। পিতা, হে মা, হে যমরাজ, লক্ষিন্দরের প্রাণবায়ু আমার এখনই প্রয়োজন, আমায় দাও। তাই বুঝি মনসা? হ্যাঁ। তাহলে এই নাও তোমায় দিলাম আমি। দাঁড়া, আমি তোমায় পরীক্ষা করেছি যমরাজ। তাই বুঝি? এই নাও লক্ষিন্দরের প্রাণবায়ু। আমি ধর্মরাজ দুর্গণ, বলো যমরাজের জয়, জয় যমরাজের জয়। যাও পিতা, ধর্মরাজ, তোমার অধিকারটা তুমি ফিরিয়ে পেয়েছো, এবার যাও তুমি। চলো না কর, দমন করি ওই সিজুয়াধা।